আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরেকটা পর্ব। আর আজকের পর্বে আমি দেখাবো বাজার থেকে কেনা মাসকলাইয়ের ডাল আমরা খাওয়ার জন্য কিভাবে প্রসেসিং করি। তো আমি মাসকলাইয়ের ডালগুলোকে বাজার থেকে এনেছি। এখন আমি এগুলোকে একটু ভেজে নেব। মাঝে মাঝে এখানে ইটের কণা বা মাটি থাকতে পারে, এগুলোকে আমরা একটু বেছে নেব। বেছে নেওয়ার পর আমরা এভাবে ভেজে নেব। তো আমরা একটা জায়গায় একটু চুড়ে দেখব একটু হালকা লাল লাল হয়েছে কি না। যখন এরকম লাল লাল হয়ে আসবে, বেশি লাল না, হালকা, তো তখন আমি এগুলোকে উঠিয়ে নেব। উঠিয়ে একটা পুঁতা দিয়ে এভাবে আমি এগুলোকে চুড়ে নেব। চুড়ানোর পর এগুলোকে সবগুলো যখন চুড়ানো শেষ হবে, তারপর আমি এগুলোকে কালো অংশটাকে ছাড়িয়ে নেব। কালো অংশটাকে ছাড়ানোর পর এবার আমি এগুলোকে ব্লেন্ডার করব। তো একটা ব্লেন্ডার জারে আমি এগুলোকে নিয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে গুঁড়া করে নেব। তো এরকম গুঁড়া হয়েছে, একটু চেলে নেব। প্রথমে আমরা একটু বেশি গুঁড়ো করব, আর লাস্টের অংশটাকে বেশি গুঁড়ো করব না, হালকা হালকা আস্তে আস্তে থাকবে, তাহলে সেটা খেতে খুবই মজা হয়। কিছু পাউডার, কিছু আস্তে আস্তে থাকবে। তো যাই হোক, আমি এগুলোকে করে নিয়েছি। এবার আমি এই ডালটাকে কীভাবে রান্না করব সেটা দেখাচ্ছি। তো পরিমাণ মতো একটু ডাল দিয়ে নিয়েছি, সাথে এবার আমি এগুলোকে পানি দিয়ে গুলিয়ে নেব। তারপর আমি দিয়ে দিচ্ছি একটা প্যানে তেল দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি রসুন বাটা আর একটু আদা বাটা, দিচ্ছি লবণ, হলুদ আর একটুখানি মরিচ দিয়ে এগুলোকে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার আমি যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে একটু নেড়েচেড়ে নেব। তারপর দিয়ে দিচ্ছি মাথাটাকে একটু ভেজে নিয়েছিলাম হালকা করে, ওই মাথাটাকে ভালোভাবে একটু কষিয়ে নেব ডালটার সাথে। তো কষানোর পর এবার আমরা পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। প্রথমে একটু ঝোল দিয়ে একটু মাথাটার সাথে একটু কষিয়ে নিলাম। তারপরে এবার আমরা বেশি ঝোল দিয়ে দেব। দিয়ে কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আর দুই একটা ফালি করে দিয়েছি। এবার আমরা এই ডালটাকে সিদ্ধ করে নেব। এরপরে আমাদের ডালটা সিদ্ধ হয়ে এসেছে। এবার আমি এগুলোকে একটু বেরেস্তা করে ডালের উপরে দিয়ে দেব। বেরেস্তা করে ডালটার উপর দেওয়ার পর এবার আমরা ধনেপাতা দিয়ে এটাকে উঠিয়ে নেব। তো তৈরি হয়ে গেল আমাদের মাসকলাইয়ের ডাল।